তোমরা সবাই মারা যাবে। তোমরা তো জানো না আমরা কোথায় যাচ্ছি, আমরা বড় জাহাজে যাচ্ছি, সেই জাহাজের টিকিট আছে, পৃথিবী ধ্বংস হবে, আমরা বেঁচে যাব, তোমরা সবাই মারা যাবে। এটা শুনে জ্যাকসনের মাথা খটকা লাগলো। কাল রাতের আত পাগলটা যা বলেছিল আর এই বাচ্চা দুটো যা বলছে দুটোই এক হয় কি করে, এগুলো বসে ভাবছিলই। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, গাড়ি দুলতে শুরু করে, চারদিকে আবহাওয়া সম্পূর্ণভাবে পাল্টে যায়। মাটি ফাটতে ফাটতে মাটির এক জায়গায় ফাঁক হয়ে যায় এবং সেই সময় সে রেডিও চালালে সেই আতপাগল রেডিও জকিটার কথা শুনতে পারে যে পৃথিবী ধ্বংস হওয়া শুরু করেছে। আর ঠিক এই সিন থেকে পৃথিবীতে মহাপ্রলয়ের সূত্রপাত হয়ে যায়। জ্যাকসন ভয় পেয়ে যায়। জ্যাকসন ওই এয়ারপোর্টের একটা পাইলটকে গিয়ে হায়ার করে। সে পাইলটটাকে বলে, তোমার প্লেনটা কি ভাড়া পাওয়া যাবে? পাইলট বলে, হ্যাঁ দিতে পারি। সে বলে, এই আমার ঘড়িটা রাখো, আমার ঘড়িটা বিশাল বড় দামি, আমি আমার স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে আসছি, তুমি রেডি থেকো। জ্যাকসন মনে মনে এটা ভেবে নেয় যে আমিও এখান থেকে পালিয়ে চলে যাবো আমার স্ত্রী পুত্র এদেরকে নিয়ে, কারণ সেও তখন বিশ্বাস করতে শুরু করেছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। সে তার স্ত্রীকে ফোন করে, কেট তুমি বাচ্চাদেরকে এবং গর্ডনকে নিয়ে রেডি থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। তার স্ত্রী বুঝতে পারে না যে জ্যাকসন এসব কি বলছে। সেই সময় ভূমিকম্প শুরু হয়ে যায় এবং একের পর এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে। রাস্তাগুলো যেন খেলনা গাড়ির মতো উড়ে উড়ে ভাঙছিল এবং চারদিকে শুরু হয়ে যায় ধ্বংসলীলা। কোনো রকমে জ্যাকসন লিমোজিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তার গাড়ির মধ্যে উঠে পড়ে তার প্রাক্তন স্ত্রী কেট, তার দুই ছেলে মেয়ে এবং গর্ডন। তারা কোনো রকমে প্রাণে বাঁচতে বাঁচতে সেই রাস্তা দিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে এবং এই সময় শুরু হয় ধ্বংসলীলা। চারপাশের বাড়িগুলো যেন কাগজের বাড়ির মতো ভেঙে ভেঙে পড়ছিল। রাস্তাগুলোতে যেন সমুদ্রের ঢেউয়ের মতো মাটি ঢেউ খেলে খেলে ভাঙছে। একটার পর একটা বড় বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হতে থাকে। পৃথিবীবাসী এই ধরনের ধ্বংস কখনো দেখেনি। আজকে প্রথম দেখছিল তারা। সবাই প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল, এদিক ওদিক ছুটছিল এবং এই সময় জ্যাকসন অত্যন্ত দক্ষতার সাথে এবং প্রায় মৃত্যুর কোলের থেকে ফিরে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। এয়ারপোর্টে পৌঁছে গিয়ে দেখে সেখানে অন্য এক বিপদ অপেক্ষা করছে। এয়ারপোর্টে সেই প্লেনটা যেটা কিনা জ্যাকসন হায়ার করেছিল, সেই প্লেনের পাইলট মরে পড়ে আছে ওখানেই। এবার প্রশ্ন হলো প্লেনটা চালাবে কে? হঠাৎ করে তার প্রাক্তন স্ত্রী কেট বলে যে, গর্ডন তুমি তো 2-3 বার প্লেন চালিয়েছিলে, তুমি প্লেন চালাতে পারবে। গর্ডন বলে, না আমি যে প্লেনগুলো চালিয়েছিলাম সেগুলো এরকম ছিল না, এটাতে 4টা ইঞ্জিন আছে, আমি কি করে চালাবো? তখন তাকে জোর করে একরকম সেই প্লেন চালাতে বাধ্য করা হয়। গর্ডন কোনো রকমে প্লেনের স্টিয়ারিং সামলে নেয় এবং প্লেনটাকে ওড়াতে সক্ষম হয় এবং প্লেন উড়িয়ে তারা যখন সেই শহর ছেড়ে যাচ্ছিল তখন দেখা যায় এক মহাজাগতিক মহা ধ্বংসলীলার সিন, যেটা দেখে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। প্রতিটা রাস্তা, কোনটা কোন জিনিস আকাশে থাকে আর কোন জিনিস মাটিতে থাকে সবকিছু তালগোল পাকিয়ে এক হয়েছিল। শূন্যের দিয়ে দেখা যায় একটা ট্রেন ভেসে চলে যাচ্ছে। পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস যেন ওলটপালট হয়ে যাচ্ছে।